আপনি ইতিমধ্যেই ধৈর্য ধরে চেষ্টা করেছেন, এটা অনেক বড় ব্যাপার। কিছু অতিরিক্ত দায়িত্ব করণীয় আছে যা আপনার সন্তানের জন্য আরও সহায়ক হতে পারে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধিতে। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক, বাবা শিখলেই শিখবে সন্তান। লার্নিং রাউন্ড দ্য ক্লকের প্যারেন্টিং ক্লাসের গত পর্বে আমরা জেনেছি একজন শিশু পড়াশোনায় মনোযোগ না দিলে মায়ের কি করা উচিত। আজকের পর্বে আমরা জানব একজন মা হিসেবে শিশুর পড়ার প্রতি মনোযোগ ও ধৈর্য বৃদ্ধির জন্য কি কি করা উচিত। প্রথমেই আমরা বলবো ভালো শোনার অভ্যাস গড়ে তুলুন। শুধু পড়ানোর সময় নয়, আপনার সন্তান যা বলতে চায় মনোযোগ দিয়ে শুনুন। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে শেখে। পড়াশোনাকে আনন্দদায়ক করুন। গম্ভীরভাবে না পড়িয়ে গল্পের মতো করে শেখান। গান, ভিডিও, চার্ট বা খেলনার মাধ্যমে শেখালে শিশুর আগ্রহ আরও বৃদ্ধি পায়। সক্রিয়ভাবে শেখার অভ্যাস গড়ে তুলুন। শুধু মুখস্থ না করিয়ে কেন, কিভাবে কাজ করে এই প্রশ্নগুলো করতে শেখান। এতে তার বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। শিশুর আত্মমূল্যবোধ তৈরি করুন। শিশুকে বলুন সে কতটা গুরুত্বপূর্ণ। তাকে ছোট কাজের জন্য প্রশংসা করুন। তাকে বলুন তুমি অনেক মনোযোগ দিয়ে পড়েছ, তোমার লেখা অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কথাগুলো শিশুর মনোবল বৃদ্ধিতে সহায়তা করে। শিশুর জন্য একটি সুস্থ রুটিন গড়ে তুলুন। ভালো ঘুম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত খেলা, এগুলো পড়ার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকলে মনোযোগও ভালো থাকে। মানসিকভাবে ভালো রাখার জন্য শিশুর জন্য একটি সুস্থ রুটিন খুবই গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি সুস্থ রুটিন তৈরিতে আমাদের মনোযোগী হতে হবে। শিশুর আগ্রহ খুঁজে বের করুন। সব বাচ্চা পড়াশোনায় ভালো নাও হতে পারে। কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ খেলাধুলায় আগ্রহী। তার আগ্রহের জায়গাটা খুঁজে বের করুন এবং তাকে উৎসাহ দিন। আপনি কি জানেন শিশুর মনোযোগ বৃদ্ধিতে আপনার নিজের যত্ন অনেক বেশি ভূমিকা পালন করে? আপনি যত বেশি নিজের যত্ন নেবেন, শিশুর মনোযোগ বৃদ্ধিতে আপনি তত বেশি সহায়তা করতে পারবেন। আপনি ভালো থাকলে আপনার ধৈর্য, ভালোবাসা ও সহানুভূতির মাত্রাও বেশি হবে, যার ফলে শিশুও অনেক বেশি মনোযোগী হবে। নিজেকে সময় দিন, মাঝে মাঝে একটু বিশ্রাম নিন। একাকী সময় নিজেকে দিতে না পারলেও পরিবারের সাথে সময় ব্যয় করুন। এতে নিজের সময়টা খুব ভালোভাবেই উপভোগ করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে অন্য বাবা মাকেও দেখার সুযোগ করে দিন। কিভাবে একজন ভালো ও সচেতন মা হওয়া যায়? মা হয়ে আপনি নিজেই শিশুকে আঘাত করলে মা হিসেবে আপনার করণীয় কি, এই সম্পর্কে বিস্তারিত নিয়ে আসবো আগামী পর্বে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।